সূর্যি মামা বলছে যাই যাই, আর সূর্যি মামার সাথে কিন্তু আমরাও চললাম। কোথায় চললাম ঠিক আমি এখন বলতে পারছি না যে কোথায় চললাম। তো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর সবাইকে জানাই গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো এই যে দেখো, পঙ্কজ আমাকে ডাকলো যে না, ও ফোন করে বললো যে একটুখানি আসো, দরকার আছে। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে। আমি কিন্তু দেখতেই পাচ্ছ একদম কিন্তু কোনো কিছুই করিনি। আমাকে জাস্ট বললো দরকার আছে, সেই জন্যই কিন্তু আমি সেরকম করে ফটাফট করে কিন্তু বেরিয়ে পড়লাম, একটুও দেরি না করে, যে কী ব্যাপার কী হলো দেখি। তারপরেই কিন্তু দেখো চলে এসেছি ফোনের দোকানে। তো ফোনের দোকানে আসার পরেও ঠিক কিন্তু আমি বুঝতে পারছি না যে না, এখানে এসে কি করব। তো আমি আবার পঙ্কজকে জিজ্ঞাসা করছি যে এখানে আমরা এখন কি করব, আমার তো ফোনটা ঠিকই আছে। তো পঙ্কজ আমাকে বললো তুমি ফোন দেখতে থাকো যে কোনটা ভালো লাগছে। তো এখানে দেখো, এটা হচ্ছে গ্যালাক্সি S24। এই ফোনটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু এটার এখন রেঞ্জটা কিন্তু অনেকটাই বেশি। তো সেই জন্য কিন্তু আমি আর সেটা দেখলাম না। তো আমাকে পঙ্কজ বললো যে তুমি একটা ফোন পছন্দ করো। তো এখানে কিন্তু অনেক রকমেরই ফোন ছিল, ভিভো ছিল, গ্যালাক্সি ছিল, স্যামসাং। আর আমার আবার সমস্যা কি, মানে আমার ভিভোটা আমার ঠিক পছন্দ হয় না, আমার স্যামসাংটাই বেশি পছন্দ হয়। আর আমি এখনও পর্যন্ত আমি যে কটা ফোন ইউজ করছি সব কিন্তু আমার স্যামসাংয়েরই ফোন, একটাও আমার ভিভো ফোন না। তো এই দেখো মেয়ে কিন্তু বসে আছে, আর মেয়ে কিন্তু বসে দেখো এখানে কিন্তু ফোনের স্টিকারগুলো লাগানো আছে, ও কিন্তু সেগুলোই দেখছে। আর আমার মেয়ে চুপ করে বসে থাকবে সেটা তো হয় না দেখো। তো আমার মেয়ে কিন্তু এখানে এসেও দুষ্টামি করছে। তো ভাবলাম যে না, ও না বসুক, আমি একটুখানি বসে নিই, কেন কি অনেকটা হাঁপিয়ে গেছি ওর পিছিয়ে দৌড়াতে দৌড়াতে। তো আমি এখানে বসার পরেই ঠিক দেখছি যে না, ও বাবা, এখানে তো SRK বসে আছে আমার পেছনে। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে এটা খেয়াল করিনি, পরে যখন খেয়াল করলাম পরে ভাবলাম যে বাবা। তো তোমাদেরকেও একটুখানি দেখালাম যে দেখো SRKকে কীরকম লাগছে। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু ফোন একটা নেওয়া হয়ে গেছে। তো এখন ফোনটা নিয়ে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা হব। আর কী ফোন নিলাম সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী ফোন নিলাম। তো এই যে দেখো, বাবা আসছিল আমাদেরকে নেওয়ার জন্যে, যে না দেরি হয়ে যাচ্ছে, কেন কি আমরা অনেকটা সন্ধ্যার সময় আসছিলাম। তো ফোন টোন দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে। কেন কি দেখো, একটা জিনিস নেওয়া হলে তো ওখানে একটুখানি দেখতে লাগবে, একটুখানি বুঝতে হবে কোনটা কী নিব না নিব। আর যা সত্যিকারের কথা, আমার তো প্রিপারেশন ছিল না যে আমি হয়তো বাড়ি থেকে চিন্তা ভাবনা করে তারপরে আসবো যে না কী ফোন নিব না নিব। সেই জন্য আমাকে ওখানে এসে সবটা আমাকে ডিসাইড করতে হলো যে না কী নিব না নিব। সেই জন্য একটুখানি অসুবিধা হয়ে গেলো, আর সময়টাও কিন্তু বেশি লাগলো। তারপরেই দেখো বাবার গাড়িতে করে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। অনেকটা লেট হয়ে গেছে, এখন বাড়ি থেকে আগে মেয়েকে আগে খাওয়াতে হবে। তো ফাইনালি আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে সবার প্রথমে এখন মেয়েকে ফ্রেশ করিয়ে তারপরে কিন্তু মেয়েকে খাওয়াবো। আর তারপরে কিন্তু তোমাদের সবারকে আমি শেয়ার করবো যে আমার ফোনটা কীরকম হয়েছে, আমি কী ফোন নিলাম। তো তোমাদের সবার কীরকম লাগলো আমার ফোনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের সবার কীরকম লেগেছে। আর আগে থেকে চিন্তা ভাবনা করা থাকলে একটুখানি ডিসাইড করে যেতাম, একটু অন্যরকম কিছু নিতাম। তো যাই হোক, চোখের সামনে যেটা পেলাম ভালো সেটাই কিন্তু নিয়ে নিলাম। তো এটা দিয়ে এখন আমার কাজটা চলে যাবে। তো আমি কিন্তু এই ফোনটা নিয়ে নিচ্ছি, আর পঙ্কজ কিন্তু আমার পুরোনো ফোনটা যেটা আমি ইউজ করছি সেটাই কিন্তু ও এখন নিয়ে নেবে। তো দেখো, এটা হচ্ছে আমার আজকের গিফট। তো বলতে পারো যে না, এটা আমার জন্মাষ্টমী উপলক্ষে পঙ্কজ আমাকে গিফট করলো। তো তোমাদের সবার কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছে, অল্প সময়ের মধ্যে ডিসাইড করে নিতে পেরেছি, এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। তো আজকের মতন এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ব্লগে।